আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালির রান্নাবান্না। বাঙালির রান্নাবান্নার আজকের আয়োজনে থাকছে খুবই সহজ পদ্ধতিতে তৈরি মাছের ভুনা রেসিপি। আর এটা খুবই অল্প সময়ে তৈরি করা যায় আর এটা খেতেও অসাধারণ। এবার চলে যাব মূল পর্বে। এখানে 5 টুকরো মাছ নিয়ে সামান্য হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। এবার 2 টেবিল চামচ তেলের মধ্যে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি দুটো মাছ একসাথে ভালোভাবে ভেজে নিব। মাছগুলোকে বেশি ভাজা যাবে না, এতে করে মাছগুলোর জুসিনেস চলে যাবে। মাছগুলোকে মিডিয়াম টু লো আঁচে 2 মিনিটের মতো ভেজে চুলা থেকে নামিয়ে নেব। এবার সেই একই তেলের মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আজকের রান্না শুধুমাত্র পেঁয়াজ দিয়েই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি একটু আগে ব্যবহার করলাম, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। এবার ভালোভাবে একটু পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা ভাজতে ভাজতে নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। এবার সবগুলো উপকরণ একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন এ পর্যায়ে পৌঁছবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটাকে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়া আর দিয়ে দেব 1 টিস্পুন মরিচের গুঁড়া। আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পানি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে 3-4 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। যখন মশলাটা ভালোভাবে কষে যাবে আর এর উপর তেল ভেসে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দেব আরও 1 কাপের মতো পানি। এবার ভালোভাবে মশলাগুলোকে পানির সাথে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ একেবারে লোতে আছে। মশলাগুলো যখন ভালোভাবে মিশে যাবে, তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। যদি মনে হয় তরকারিতে আরও একটু পানির প্রয়োজন আছে, তবে আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। তবে আমার এখানে আর বেশি পানির প্রয়োজন হবে না। মাছগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে 6-7 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে দেব আর 6-7 মিনিটের মতো রান্না করে নিব। 6-7 মিনিট পর ঢাকনা খুলে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুনের মতো জিরার গুঁড়া। এবার জিরার গুঁড়াটা ভালোভাবে মাছের মধ্যে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ একেবারে লোতে আছে। এর মধ্যে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আর তেলও উপরে ভেসে উঠেছে। এবার তরকারিটা চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে পরিবেশন করব। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা রাখছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিগুলো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আজকে এখানেই বিদায় নেব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।